আমার শ্বশুর যখন আমাকে আগিয়ে দেওয়ার জন্য পিছে পিছে হাঁটতেন, খুব সতর্ক মানুষ, যার কারণে বারবার বলতেন খুব দেখে শুনে গাড়িতে উঠিও, টাকা পয়সা দেখে রাখিও, বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করিও, এইভাবে বলতেই থাকতেন। তা আমি মনে করতাম মনে মনে যে এত বলার প্রয়োজন নেই। তবে আমি এটাও ভাবতাম যে এমন একদিন আসবে যেদিন ইনি আর আমার পিছে পিছে আসবেন না। তো হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিনই এই বইটা লেখা আরম্ভ করি। বইটা শেষ হতে না হতে আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন, যার কারণে দুইজনেরই মরণের তারিখটা বইয়ের ভূমিকায় দেওয়া আছে। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, কিয়ামতের আলোচনা, মরণ একদিন আসবে এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যেসব মাধ্যম দিয়ে মানুষকে পরকালমুখী করা সহজ, মানুষ সহজেই পরকালমুখী হতে পারে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম আর জান্নাত। বিশাল কোরআন মাজিদ 30 পারা। আপনার পড়ার সময় হয় কি না, হয়তোবা হয় না, পড়লেও বুঝতে পারেন না, আরবি ভাষায় লেখা আছে, বছরও একবার পড়া হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ সবচেয়ে কম দিন 3 দিনে পড়ো, নইলে 7 দিনে পড়ো, নইলে 15 দিনে পড়ো, নইলে মাসে একবার পড়ো। আমাদের কয়েক বছরও একবার হয় না। আপনি মনে করিয়েন না যে আমি কোরআন মাজিদ পড়ি না, সেই জন্য পৃথিবীর কেউ পড়ে না। অনেকেই কিন্তু কোরআন মাজিদ 1 সপ্তাহে 2 বার পড়ে নিচ্ছে। বিচারের মাঠে কিন্তু তারা জয়ী হয়ে যাবেন, আর আমরা পরাজয় হয়ে যাব। আমি মানুষকে আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে যে বিষয়গুলি শক্তভাবে পালন করার অনুরোধ করেছি, তার 1 নম্বরে অনুরোধ করেছি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের কাজ সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা নামাজের, সালাতের চেয়ে জরুরি হতে পারে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। এ কথাই ঠিক যে নামাজ না থাকলে, সালাত না থাকলে হজের ইবাদত বাতিল হবে, অথচ হজ বড় ইবাদত। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। এরপরেও যদি সালাত না থাকে, তাহলে রোজা সিয়ামের মতো দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সব ইবাদত শুধু আপনার উপকার করে, আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আর একজনের করে। হজ করলেন শুধু আপনার উপকার, সিয়াম রোজা থাকলেন শুধু আপনার উপকার, সালাত আদায় করলেন, নামাজ পড়লেন শুধু আপনার উপকার, কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার। কিন্তু দান করলেন যখন, তখন আপনার সাথে সাথে আর একজনের। কিভাবে?
বাপের নামে দান করলেন, নেকি আপনারও হলো, আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, জাহান্নামে দিবেন, কিন্তু আপনি দান করলেন, তখন আল্লাহর রাগটা মিটে গেল, স্বাভাবিক হয়ে গেল। এর নাম দান। আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এত ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও যদি সালাত না থাকে, তাহলে দানের মতো ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত নাই তো কিছুই নেই। এরপরে হালাল রুজি যদি না থাকে তো সালাতও নেই। বলেন তো দেখি, সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা? হিসাবে তো হালাল রুজি হলো। কিছুই না হলে কিছুই হয় না, সালাত না হলে কিছুই হয় না। দেখি এখন হালাল রুজি না হলে সালাতও হয় না। তাহলে ইবাদতের জগতে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। এ কথার অর্থ এই নয় যে টাকা কম উপার্জন করতে হবে, নরসিংদী জেলার মতো বেশি টাকা উপার্জন করতে হবে। নরসিংদী জেলার লোকেরা ব্যবসা বাণিজ্য করেন, আর আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যকে ভালোবেসেছেন। আল্লাহর নবী বলছেন, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। পক্ষান্তরে জমি চাষকে অপছন্দ করেছেন। আল্লাহ নবী বলছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে। আবার বলছেন আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে কসম চলে আসে। কসম, আল্লাহর কসম, আমি এই দামে কিনেছি, অনিচ্ছায় চলে আসে। আল্লাহ রাসূল বলছেন ফুশুবহু বিসাদকা, এটা দান করে ওর ক্ষতিটা পূর্ণ করে দেয়। তাহলে আল্লাহ রাসূল ব্যবসার ব্যাপারে অনেক কথা বললেন। কেন? ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যায়, ফকির মিসকিনের উপকার করা যায়। চাকরি করলে তা করা যায় না। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মানুষেরা চাকরি করে, যে বেতন মাসে পায় ওটা 25 দিনে শেষ হয়, আর 5 দিন ধার কর্জ করে চলে। আবার যখন পেয়েছে তখন ধার কর্জ পরিশোধ করতে করতে কমে গেছে, আবার 25 দিনে শেষ হয়ে গেছে। তো সারা জীবনটা এভাবে গেল, তো ফকির মিসকিনকে কি দিবে? বাপ মাকে কি দিবে? পয়সা বেশি ইনকাম করবে ব্যবসা করে কোটি কোটি টাকা, ফকির মিসকিনকে দিবে, চাচা চাচিকে দিবে, দেশবাসীকে দিবে, কমে মাদ্রাসায় দিবে, আহাল পরিবারকে খাওয়াবে, ভালো গাড়ি বাড়ি করবে। সব কিছু ঢুকে আছে ব্যবসার মধ্যে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মাল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। সত্যবাদী বিশ্বস্ত মানে আপনার সাথে যে ব্যবসা করে সে নিশ্চিত মনে করে যে এই কাপড় ফাঁকি দিয়ে দিবেন, ভালোটাকে ভালো ভালো বলেই দিবে। যার সাথে আপনার সাথে যারা করে বহির্বিশ্বের, তারা আপনাকে বিশ্বাস করে। আপনি যেটা বলেন সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। তার নাম হলো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। নবীগণের সাথে থাকবেন। ব্যবসা করেই ইসলাম ধর্মের উপকার করা যায়।
সেই দিনের কথা ভুলে গেলেন যেদিন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 600 কিলোমিটার পথ, টাকা পয়সা নেই, রৌদ্র খুব বেশি, বের হওয়া যায় না, কি করা যায়? তো উমার কি করা যায়? তো উমার বললেন ঠিক আছে, আমি আমার অর্থ সম্পদ অর্ধেক দিলাম। মনে মনে বললেন আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠগিয়ে দিব। তো আবু বকর সিদ্দিক আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এতে কিন্তু ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কেউ আগে যেতে পারবে না, এই পথ বন্ধ। তখন ওমর বললেন আজ যখন পারিনি, জীবনে আর কোনোদিন অন্তত আবু বকর সিদ্দিককে নেকি করে পারবো না। এখনো কিন্তু টাকা পয়সা কিছুই হয়নি, এদিকে কিছু হবে না। উসমান, আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। মানুষ ছিল 30,000, তাহলে তিনি 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। নরসিংদী জেলার এমন কোনো মানুষ নেই যে রাজি হতে পারে যে 3 মাস আমি 15,000 মানুষকে খাওয়াবো। আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? 3 মাস কেন, একদিনের বের করেন। 15,000 মানুষ একদিন খাওয়াবে, কঠিন। এর নাম ধনী, এর নাম ব্যবসায়ী। সৌদি আরবে তখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, আর মূল ব্যবসা ছিল উট। ইবাদতের জগতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। এই কথা নিয়ে কথা এসেছে, কোরআন তেলাওয়াত। এই বিশাল কোরআন মাজিদে কি আছে না পড়লাম না বুঝলাম। তো আছে জাহান্নাম জান্নাতের আলোচনা, সেইটা একটু বলবো। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, মানে আড্ডা না পিটা। দোকানে বসে, টিভির সামনে বসে ল্যাংটা মেয়ে দেখে অন্তর কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে আরেকজনের বদনাম না করা। টিভির সামনে বসে উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু জুড়িয়ে আরেকজনের বদনাম করে তা জাহান্নাম কিনে নেওয়া ভালো নয়। না বসলেও চলে। কই আমরা তো কোনো দিন দোকানের সামনে বসিনি, কোনো দিন নয়। আছি তো আমরা, চলছে তো। আমি আমার জীবনে কোনোদিন বসিনি। আমি তো চায়ের স্টলে কোনোদিন বসে চা পান করিনি। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, দাওয়াত খায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এই 4টা কথা বলতেন। তো আমরা আগে থেকে এইটা করার চেষ্টা করি, অন্তত দোকানপাটে বসি না। আর আপনি কেন যে আড্ডা পিটেন, দোকানে বসে চা খানার গল্প করেন, মানুষের বদনাম করেন? বদনাম যে খুব খারাপ কাজ। যদিচ মৌলানা সাহেবের বদনাম ছাড়া চলেই না, আপনার তো চলে না, চলেই না। মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? সেই বইয়ে লেখা আছে যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জান্নাত কাকে দিয়ে উদ্বোধন হবে এই কথা বলা হয়নি, তবে বলা যেতে পারে যে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই হিসাবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে, এটাই ধরে নিতে হবে।